হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে ছোট্ট রান্নার ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। চলো আজকে আমি কি রান্না করি। আজকে আমি রান্না করব গলদা চিংড়ি মালাইকারি। এটা কিভাবে রান্না করি আমি তাই তোমাদের মাঝে একটু শেয়ার করব। আগের ভিডিওতে তোমাদের দিয়েছিলাম গলদা চিংড়ি কিভাবে কাটতে হয়, কেউ কেউ কাটতে পারেন তাই আমি কেটে দেখাইছি যে কিভাবে কাটতে হয়। আর এখন চলো আমি চিংড়ি মাছের মালাইকারি কিভাবে করি। তো কথা না বাড়িয়ে দেখা যাক আমি কিভাবে রান্না করব। এখন প্রথম গরম জল দিব। গরম জল দেওয়ার পরে এগুলো নারিকেলগুলো একটু সিদ্ধ করে নেব দুধ বানানোর জন্য। সিদ্ধ করে নিয়ে আমি আলাদাভাবে রেখে দিলাম। আর এইদিকে আমার চিংড়ি মাছ ভাজা হয়ে যাচ্ছে। চিংড়ি মাছ একটু ভাজবো, বেশি কড়া করে ভাজবো না, যেহেতু মালাইকারি করব ওই জন্য হালকা ভেজে নেব। ভেজে নেওয়া শেষ হয়েছে। এখন তেজপাতা গরম মশলা দিয়ে আমি পেঁয়াজ কুচি না, এটা পেঁয়াজ পেস্ট করা ছিল, এর পেঁয়াজ পেস্ট আমি দিয়ে দিলাম একে একে। এখন একটু হলুদ দিব, স্বাদ মতো লবণ দিব। এখন আদা বাটা দিব, জিরা বাটা দিব, কাঁচা জিরা বাটা। তারপরে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হয়ে গেলে রসুন কুচি দিব, রসুন আদা বাটা করে নিয়েছিলাম সেগুলো দিলাম। আর এখন জিরার গুঁড়া, মরিচের গুঁড়া সব একসঙ্গে দিয়ে এখন আবার ভালো করে কষিয়ে নিতে হবে। এখন একটা লেবুর রস দিব। আমি একটার অর্ধেক লেবুর রস দিয়েছি, বেশি দিই নাই। আর ভালোভাবে এখন শুধু কষাতে থাকবো। কষানো হয়ে গেলে এই নারিকেলের দুধটা এখন দিয়ে দিব। আর আমি এক্সট্রা কোনো জল দিইনি, নারিকেলের দুধ দিয়ে আমি এটা ফুটিয়ে নিলাম। আর অনেক স্বাদ লাগবে। আর এখানে আমি এখন মাছ একে একে ছেড়ে দিলাম, কাঁচা মরিচ দিলাম একটু করে। এই তো রেডি হয়ে গেল আমার। একটু ঝোল ঝোল যখন গাঢ় হয়ে আসবে, তেল ছেড়ে আসবে, তখন বুঝবেন মালাইকারি হয়ে গেছে। এই তো আমার মালাইকারি হয়ে গেছে। আর আহা, দেখে তো তোমাদের অনেক মজা লাগছে তাই না? আর ভাবো তাহলে আমার আরো কত ভালো লাগছে গরম গরম ভাতের সঙ্গে গলদা চিংড়ি মাছের মালাইকারি। আর হ্যাঁ, আচ্ছা বন্ধুরা, আমার রান্নার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে।